মানুষে আল্লাহর বিধান মানতে লাগে জানা আছে, খেনে মানে না, খেনে ছাড়ে না। তার পিছনে কারণ হইল দিনের সমুজ তার ভিতরে ঢুকে নাই, দিনের সমুজ দুনিয়ার কোনো মানুষে দেয় না, দিনের সমুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। ও যে মুসলমান হল আমরা সারাই জানি না নামাজ পড়া লাগে, জোরে মাত্রেন না। ও যে আপনারা বইছেন, আমি যদি আপনারা কই বলে আমি শিলডুবির পয়েন্ট যখন গাড়ি ঢুকিল, এক মানুষ দেখিয়ে আইছি বেটার দুইখান ফাও নাই, দুই হাত নাই, চোখ নাই, এক মানুষ সড়কের খান্দাত বাত, আপনারা মানবাই রান মাতেন না কেনে। কিন্তু আমি যদি কই দেখিয়ে আইলাম এক বেটা বই রয়েছে, এই বেটার মাথা নাই, বেটাটা আপনার বাত বা দৌড়ার, এ কথা মানবাইন? সারাই মাথা চাই মানবাইন? কইবার বলে মাথা নাই আবার মানুষ কি লইব বা? হ্যাঁ, হুজুর দিয়ে কলে কলে নামাই দিলা কইবেন ঠাইনার গীতা ওয়াজ করতে তেমন একটা মাতি দিলে না। হ্যাঁ, এখন চিন্তা করো, এই হওয়ার উদ্দেশ্য হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ফাও বিহীন মানুষ জমিনে থাকতে পারে, হাত বিহীন মানুষ এই পৃথিবীর জীবনোদ্দশায় জীবিত থাকতে পারে। চোখ নাই মানুষ আছে, কিন্তু মাথা বিহীন যেভাবে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চলা সম্ভব নাই, সেইভাবে নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই। একবার কইতাম না নাউযুবিল্লাহ, হইছে না? জোরে কোন নাউযুবিল্লাহ, দোয়া করা ইকো আর একবার কোন নাউযুবিল্লাহ। আমার ভাই ওখানে আর বুজুর্গ বলে যুবক আজ জমে বেনমাজি যে সময় নামাজ পড়িলাই না, আফসোস লাগলো এসার নামাজও দুই খাতার মুসলমান তুমি জানাইয়া হাজির হইতে পারলাই না। এমতা অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার কবরে জাহান্নামের ভয়াবহ গাড়া হয়ে যাইব। ও আল্লাহর গোলাম, খেনে তুমি নামাজ পড়ো না, তোমার নফসে মানে না, তোমার খাসলতে মানে না, তোমার শয়তানে সুযোগ দেয় না, পরিবেশে সুযোগ দেয় না, কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও বাইরে বেনমাজি অবস্থায় যদি তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মানুষে খান্দি কুটিয়া নিয়ে তোমার কবরে রাখে না কেন, আমার আল্লাহর হাবিবে ফরমাইরা উম্মত মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন মরিয়া খেয়েও দুজকে যাইতে চাইবেন মাথায় না খেলে, তাইলে তুমি নমাজ পড়ো না তো কিতা বাঁচি যাইবেন? বাঁচি যাইবেন তে নমাজ পড়িলাই না কেন? এই তো বহুত বেটা আসো নমাজ পড়িছো না, আসনি না নাই? মাথো না খেলে আসেনি না নাই? খেনে পড়িল না, আর কারণ হইল হে আল্লাহর গোলাম নাই, হে নফসর গোলাম, হে শয়তানের গোলাম, হে হাসনতর গোলাম। ভয়ঙ্কর পরিবেশের লাগি মুরব্বী হলে চিন্তাধারা করো রে ভাই। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, আল্লাহর নবী ফরমায় অনতি বিলম্বে যদি কোনো কওমের মধ্যে, নবীজি ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোনো কওম, কোনো গোষ্ঠী, কোনো খানদান, কোনো বাড়ি, কোনো হামসায়া, এর মধ্যে যদি কিছু মানুষ নাফরমানের দিকে দাবিত হয়ে যায়, নামাজ সারনেওয়ালা বনি যায়, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার লইয়া পাগল হয়ে যায়, তারা যদি আপনার বেপরদা বেহায়া বনি যায়, পাবজি গেল খেলায় লাগি যায়, আর আল্লাহ রসুলে ফরমাইতা ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি, এরার কিছু মানুষের শক্তি আছে এরারে এখান থেকে বাঁচাইতে পারবো। ওলা ইউগাইয়িরুনা, কিন্তু তারা এরারে বাঁচাইবার চেষ্টা করতো নাই। আল্লাহ রাতে আল্লাহ রসুলে ফরমাইতা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু, আল্লাহর নবী ফরমায় এই দিনদার এবং বদ্দিন উভয় সম্প্রদায় তারা মরবার আগে আল্লাহর গজব তারার উপরে নাযিল হইল রে ভাই। একবার কই নাউযুবিল্লাহ। আমরা উপরে গজব চলেন না মাথায় না খেলে, গজব কিছু কম আননি। ও শিলচার চিনা গুলাইয়া আটিছিলাই, এখন শিলচার এখানে আটি গেছে নাই মাথায় না খেলে। একদিন আইবা এটা মসজিদ হল মানুষে ভাঙ্গিয়ে ভালাইবা, একমাত্র মুসলমানের কারণে রে ভাই। দুনিয়ার কোনো বাংলাতে ভাঙ্গিত নাই, মুসলমানে মসজিদ ভাঙ্গাইবা। এক গাঁও 200 মানুষ হইলে 5 জন মসজিদে নমাজ হও না। এরা যেদিন মরি যাইবা মসজিদে যেদিন নমাজ থাকতো নাই, মানুষে কইব এখান ভাঙ্গিয়া, সরকারে কইব ভাঙ্গিয়া ফেলাও, বেকার মাটি এখানে তোমরা নষ্ট করদাই। কইবনি না না, কইবনি না না।
খালি মসজিদ বন্ত নমাজ না, মসজিদ বন্ত নমাজ না। ও হামসায়ার তো আমার বিশ্বাস কি জানো হইতাম পারি আর না, মনে হয় যে যুবক যেটা আসুন এরার মাঝে 100 ভাগের 5 ভাগ যুবকও মনে হয় নমাজ আইন না। বলা হয়েছে না হুজুর? হ্যাঁ, আল্লাহু আকবার। ভবিষ্যৎ কোনবাই লিয়ে যারায়, কোনবাই লিয়ে যারায়। দুঃখ লাগলো কথা ও রৌড কত যুবক কিশোর ছেলে আসলা এসার নমাজে খোটাইছ এরার ব্যাপারে কিতা চিন্তা নিছো? আল্লাহ রসুলে ফরমাইলাম আজান দেবার বাদে বাড়ির যদি কোনোকে নমাজ পড়ি লাইছে নবী যে আগুনের লোকটা জ্বালাইতাম আমার মনে হওয়ার, আর আগুনের লোকটা বড় বড় আগুনের মুসল জ্বালাইয়া এরার বাড়ি করে আমি জলিয়া চালি করে দিতাম আসিল। যদি তার বাড়ির তো বেটিনার গরুটা থাকতা না তাহলে যুবকগুলোরে হুকুম দিলাম মনে যে তাই বাড়ির নমাজ পড়ে এরার বাড়ি ঘর জ্বালাইয়া চালি করে নেওয়া হোক। আজ তো বাড়ির নমাজ নাই, মসজিদও নমাজ নাই, গাঁও নমাজ নাই, যাকে যাকে বেনমাজি, বেটিনো বেনমাজি, বেটাইনো বেনমাজি। এর কারণে আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বড় যত সমস্যা তোমরা উপরে আয় সারা তোমরা নিজে খামাও, নিজে খামাও, নিজের কর্মের কর্তৃত্ব ফল আমি দেই। তোমরা যে সময় বেনমাজি বনে যাইবাই আমার কুদরতের হাত তোমরা উপরে থাকি হরি যাইব। জালিম বাদশা তোমরার গর্দনার জাপটা মারি ধরিব, বেরিয়া তোমরা খান দিবাই, এখানে খান দাও আমি আল্লাহ শুনবো না। একবার হোক নাউযুবিল্লাহ। সবাই বলো সাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মসজিদের ইমাম সবে হরুটা পড়াইনি, সবে মাথা মার লাগে পড়াইনি, মারি লাগিছো বুড়া বুড়া লাগেননি। আমার লম্বা শহর আমি সেই আপনারা কম মাততে 8টা দোয়া করে বার হয়ে যেতাম। 7 দিন তো ছড়ায়, কারণ আমার একটা টার্গেট আছিল 9টা, হাল্লো 8:30 বাজিয়া। তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল বেসাবে হরুটা পড়াইতে বেতেগুলো লইয়া সাইন খেয়ে পড়ে রেখে না। একদিন বেতাটো লইয়া চক্কর দিলা, দেখলা সামনে যেটা বইছ এটা মাশাল্লাহ খুব পড়িতরা, আর মাঝে যেটা বয়া এটা বেশ পড়াত নাই, আর পিছিয়ে দিয়ে একটাই খেয়ে খেলাইতরা। এখন আপনারা কাছে বিচার চাইয়ার যে হরুটায় মেসাবর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িত কিয়া পড়িব নি? ঘরের মানুষে মাতো চাই পড়িব নি? আপনারা হোক পড়িব নি? পড়িত নাই তো আমি আপনারা মেসাব নাই মাতো লাগে। আমি টেস্ট করবার লাগে কইছি তোরা জিকির করো, সামনের গুরু 1 নম্বর গিয়া রেখেছি দেখা মাঝে দেখি আর মাথা লসারও লাগালে খরণিটা লড়িতে আপনার হেঁটাই তো মাথক নাই। এখন আমার চকুর সামনে যদি হাল করো কথা বাদ বাড়ি যাইব নি একটা মাতো না। ও জায়গাত মায়ের খাইছরে আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল। আল্লাহর রাসূলে ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। খান বরিয়া গুলো ময়দানে মাশর যেদিন গিয়া উঠিবা সূর্য গুয়া মাথাত লাগি যাইব, জমিন ওখানে আল্লাহ তামার বানাই দিলাইবা। গুনার কারণে মানুষের শরীর থাকি গুনাহ আন্দাজা গাম বাড়াইব। খেয়রের গাম হইব নলা পানি, খেয়রের গাম হইব হাঁটু পানি, খেয়রের গাম হইব খবর পানি। খেয় ছাত্রীতে থাকবাই যার জানি যত জেলা গুণ হইব গাম হইব। একবার চিন্তা করো কত কোটি কিলোমিটার সূর্য বরদাস্ত করা যায় না, মাথাত লাগি যার সূর্য যদি হয় কি হাসর তোমার গুজরিব একদিন চিন্তা লাগাও। একদিনও সেই চিন্তা করছো না। আল্লাহর রাসূলে ফরমাইলা এই কঠিন ময়দানে মাশর 7 প্রকার মানুষরে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মাঝে নবীজি কইয়া একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। যে বেটা একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর তার দুই চোখ বাইয়া পানি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এদিন আরশের ছায়ার তলে হইতেন ঘটনা খেনে খরবাজুর জিন্দগি টুকা আছেন কদিন জিকির করছ টুকাই একদিনও নাই ও হামাই যাবেন
মাঠা খানে আল্লাহু আকবার জিকির করতেই তো চায় না। একদিন আসলো মুসলমানের বাড়ি জিকিরের বড় দাম আসিল না মাগরিবর পরে প্রত্যেক বাড়ির দেখা যাইতো সরুতায় বইয়া মসজিদের ভরা পড়িত হলো আসেন না। সকালেও খালি তিলাওয়াতের আওয়াজ, হ্যাঁ রাত যে সময় গভীর হয়েছিত আমরা দেখছি আপনার মুরব্বী যেটা আসলা এটা উঠিয়া লুকাইয়া খালি তাজুদ পড়িতা। আর এর বাদে দেখবে মুসল্লাত বইয়া খালি পড়েছিল আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। আজ কিন্তু মুসলমানের কোনো ওইটা নাই। হ্যাঁ যে খৈনা বেটিয়ে বাগরি বাদে তিলাওয়াত করতো তাই এখন ফেসবুকও রামাই যায় না ভাতই না কেন ফড়িগো আপনার মোবাইল না হইলে বলে ফড়িতে পারে না, আসলে অনলাইনও হামাইতে করি মোবাইল লইয়া এলো হামাই যায় না ভাতো না কেন। আর ও যুবক যেটা জিও কইটা সিফা মারিয়া তারা তো মাগরিবর আগে থেকে বারোইয়া সড়কর সাইডে গিয়া বই নেন ভাতই না। কোনো এক সুবা পাবজি খানার একে অন্য কোনো গান বাজনা শুনের একে আগে খানে দি লঠারাইয়া শুনতা এয়ারফোন কইলেন, এর আগে ডাইরেক্ট শুনছেন, এরপরে এয়ারফোন দি এখন গুহরর ফুকো লাগান কি হারাই দিন ভাই মাথিন জানি। আমি একদিন গাড়ি লইয়া যাই আর আমার ড্রাইভারে কইলাম ভাই বেটা হো দেখছে এইগুর খানে দি গুহরর ফুক কামাইল কিলা ইজ্ঞা কয় হুজুরি গু বলুথু। আমি কইলাম বলুথু লঙ্গির তোলে তাকে এইগুর খানে দি হামাই গেল কি বুঝবাইছো নি তারা বলে হারাই নি না মাতো না কেন ও যে হারাইয়াই গে কিতাব শুনে ই খান কান দিছে খে। আরে যুবক চিন্তা করস না খান কান দিছে খে। তোরে যদি আল্লাহ খালুয়া ফয়দা করতা 32টা বলুতো হারাইলে শুনতে পারবেন মাতো না কেন। ইয়াদ রাখো যুবক তোমার মৌত আছে তুমি মরবাই। আল্লাহর রাসূলে ফরমাইলা ও ভাই মুফতি আপনারে ফতোয়া জিগাও যদি কোনো মুসলমানের বাচ্চায় গান বাজনা খানে দিয়ে ব্লুটুথ হারাইয়া ইয়ারফোন হারাইয়া কিংবা তো ডাইরেক্ট অবস্থায় গান বাজনা শুনতে থাকবাই আর তোমার দিল দি গুরু লগে মজা বক্ষণ করতে থাকবাই তাহলে জানিয়া রাখো রে ভাই ফতোয়া হইল তুমি কুফরি গুনাহ করদাই। ইলা অবস্থায় যদি আজরাইলে তোমার জাফটা মার হয় আল্লাহর কসম কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা। জুড়ে হো নাউজুবিল্লাহ। আজটাকে লইয়া আমরা আর গান বাজনা শুনতাম না এখন ইনশাআল্লাহ। মুরব্বী সকল বাদ দেও সারা যুবকে হাত তোলা মানে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুনতাম না এখন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও আমিন। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। কথা গোবালা করি খেয়াল করো। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া বান্দা একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ করে ফাফাজাত আইনা তার চোখে দি বাইয়া পানি পড়ে। এবার কই না সুবহানাল্লাহ। চুকাইলে বলো 1-2 জন 12 করা কঠিন হইব। আজ তাকে সবক দিলাইতাম আমি। সামনে ট্রেনিংর পিরিয়ড আছে মাশাআল্লাহ রমজান মাস তাহাজ্জুদের রক্ত থোড়া আগে উঠি যাইবাই উঠিয়া আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর সারারে জাগাইবার আগে একবার আপনি দিয়ানোর সহিত বইয়া আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই পড়িব ইনশাআল্লাহ। সবাই পড়িবেন ইনশাআল্লাহ।
ও গাঁৱত থাকি রিপোর্ট যাইতে ইমাম সাহেব কইতা হুজুর আমরা গাঁৱত রাইত এশার বাদে ঠাডুর আগে খালি ইল্লাল্লাহর জিকির হলো আর হও সুবহানাল্লাহ ফরমায় তো ইনশাআল্লাহ হকিরর জিকির মারিও না হকিরর জিকির মারিও না এশার নামাজ নাই আর রাইত উঠিয়া খালি ইল্লাল্লাহ খাবাইবুন মাথা না ফজরের নামাজ নাই খালি ইল্লাল্লাহ খাবাইবুন না হবাজু মজবুত রাখিয়া আল্লাহর জিকির করো আল্লাহর কসম আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল নবী জি ফরমাইছেন নামাজ ঠিক রাখছো ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখি দিছো 100 বার রোজানা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করি লাইছো কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিব রে ভাই জোরে কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ পরিবার তো জানায় কিন্তু মা তৈল হকিরর জিকির মারিও না আপনারা কইবা হকিরর জিকির কিতা হুজুর বুঝাইয়া দেই আমি আপনারা হয়তো না দেখতে পারো আমরা দেখছি বড় বড় ইসলামিক সমাবেশ সম্মেলন বা ইজতেমা হইলে কিছু হকির হল বিকারি হল আইন এটা বাটি গটি হাত লইয়া কয়নি আল্লাহ দুইটা টেকা হয়নি দেখলেন ও বেজান খোর আপনার টেকা দেও যদি একবার ধাবাইয়া জিকির মারে দেওনাতে দেখবা ইনটাকে হরিয়া যার কি ওলা হয়েছে না মাতো না হেরে এখন আপনারা কোসা ইগুর ভিতরে টেকা নি না আল্লাহ সারাই মাতো না ইগুর ভিতরে টেকা আল্লাহ নাই নানি এ টেকার লাগে জিকির করেন নানি তো ইজার জিকির মারিয়া কোনো লাভ নাই এর অর্থ হইল দিয়ান নাই খেয়াল নাই বক্তি নাই জুস নাই হুশ নাই এখলাস নাই ইজার জিকির মারিয়া কোনো লাভ নাই তোমার দিয়ান থাকতো লা এলাহ হইতে তুমি হইতাই যে আমার ভিতরে কিচ্ছু নাই সব কিচ্ছু বার খুশি দুনিয়া আসমান জমিন সৃষ্টি জগৎ কেউ নাই এর বাদে তোমার মালিকরে জায়গা দাও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলা জিকির করিয়া দেখো না কিতা পাওয়া যায় কিতা খাওয়া যায় আমার ভাই ওলার বুজুর্গ হল ওলা করবো তো ইনশাআল্লাহ আরো ধরে রাখো ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দাও আমিন একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাই ওলার বুজুর্গ ওলা তাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আলোচনায় রত ছিলাম রে ভাই মানুষে জানে নামাজ পড়া লাগে পড়ে না মানুষে জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না মানুষে জানে মদ ছাড়া লাগে খেলে করে ছাড়ে না তার ভিতরে কোন শক্তির হাত খেলে খে ছাড়ে না খেলে খে করে না তার ভিতরে বড় কোনো শক্তি নাই সবচেয়ে বড় শক্তি হইল মানুষে তার নফসের গোলামির তো স্বীকার করছে রে ভাই সার বাটিও না রাখি দো এটা তোমার আরোকে বেড়া লাগাইছে আমি ইনো কিচ্ছু খাই না খেররা খাইতেও দেই না কারণ আমার জেলা আপনার সামনে খাওয়াটা ঠিক নাই আপনার সামনে খেয়েও খাওয়া ঠিক নাই ওয়াজের মাঝখানে খাওয়া ঠিক নাই দেওয়াও ঠিক নাই বুঝবেন এটা হজ্ঞে করে কি করে হজ্ঞে করে বুঝবেন হে কিলা করে আমি বুঝাইয়া দেই শয়তানে মানুষের যত দুঃখা দে সব লাভ দেখাইয়া দেয় দেখছে আমি আপনি তো ডাটাটা অন করে লিয়েছি না ঘটনা খেলে এখন ডাউনলোড দিতাম ও থানে গিয়া কইছে যায় আমি সামনে একটা চাহ খাবাই আমার চাহ খাবার লাগলে তুমি যেন কইবা হাই রে হাই খাইলাই বা না ও সারার মনে একটা বাড়ি খাইব না নিবা ইনসান তো এরপরে একটা কথা ইয়াদ রাখিও যেন আলোচনা করা হয় যেন কোরআনে করিম আর তওয়াজ তফসির তর্জমা জিকির আজকার করা হয় ইনো খাওয়াটা মকরু ইনো খাইতাই না কারণ মানুষের দিল একটা না দুইটা ইনো সালাম করাও মকরু মাঝখানে বইয়া সুবহানাল্লাহ পড়াও মকরু বলে এখানে আপনি দিল দিয়ে এখন কথাগুলো এখন তাই হিবাই যদি জিকির আনা দিলে কোনো বেকার আর হিবাই দিলে তো হিবাজু নাই আর হিবাই দিলে হিবাজু নাই এইখান বেকার নাই এর লাগে যে জায়গা যেটা করা লাগে ওটা করতে হয় বেড়াচড়া নাই বেড়াচড়া নাই আমি করতে দেই না খাইতেও দেই না একদিন শয়তান বার হয়েছে ফজর রক্ত মানুষরে আমরা বন্ধ করতো আর যার রাস্তা পাই আদি একটা দেখলো এক দেওয়ালের তোরে এক মানুষের একজন বাদ খেয়াল করিও আর ওয়ালকু ভাঙ্গিয়া পড়ি যার বেটা একজন বই রিজন টান দি টানে হরাইছে ওয়ালটা ধুলুম করে ভাঙ্গিয়া পড়ছে এই মুরব্বী হিসাবে কইলারে বা খার ছেলে তুমি বড় বালা মানুষ
বড় বালা এখানে কাম করলাম, আমি তো বুঝ পাইছিলাম না, ইওয়াল বাঙ্গিয়া পড়িয়া মরতাম যদি, তো আমি এখানে মরি গেছিলাম গিয়া। কইল সাহেব আমি বালা নাই, আমার বালা করি না, খেওর ফুয়াও নাই, আমি শয়তান আর ইকানো বাদ করছি। তাই কইলা কিরকম? কইল আমি দেখলাম এই ওয়ালর চলে আপনি বাদ, ওয়ালটা বাঙ্গিয়া পড়ে, আপনি কিচ্ছু বুঝ পারায় না। ইলা যদি ওয়াল বাঙ্গিয়া পড়িয়া আপনি মরি যাও, তাহলে তো আপনার নবীয়ে কইছেন আপনি শহীদ দরজা পাইলি ভাই। ও ঠান দিয়ে হরাইছি কই তোমার নি বেজাগাত নিতাম পারি। বালা করছেন মাতলা, বালা করছেনি, বালা করলেন যে ওলা এই বেটারে গিয়া কইছে দৌড়িয়ে একটা বসা লইয়া যায়, এগুলো হাকবুলি থাও হয়ে গেছেন, মোল্লা ফয়লা সারিলা তো হাকবুলি চালা হয়ে যাব না। ও বালা করছেনি কৌশ, আসলে বালা করছে না, যদিও তার নিয়ত বালা আছিল কিন্তু হে খাম বলাই দিছে, বুঝতে বাক্কা সারি লাগছে না নিবা মাতো না খেলে বাক্কা তাও করছিলাম, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য ব্যাখ্যা করে না। আমি খানো ফাদার এখান থেকে যাইতাম আর এন্ডিং টাইমে গু আসে না নি আমার মাতো না খেলে। আপনার জন্য তাও করবার আগে যদি খালি ওটা বেড়া সেড়ার সময় যায় কি তো খাম বলি যাব গিয়া, আর খুব লম্বা তো করতাম না, কারণ আমি শিলচর ডিস্ট্রিক্টে ওয়াজ রাখা বাদ দিলেছি এক দুঃখে বলে খিটা দুঃখ। আপনারা ওয়াজগুলা মাগরিব বাদে তাও করেন, আর এসার বাদ থাকি মোটামুটি মেইন ওয়াজ এই টাইমে ওয়াজ করে গিয়া খাইলাম আর দুইটা ওয়াজ, এরপরে খানো যাবা দিনও স্কুল যাইতে যাইতে রাইট বাইল ওই যাবগি, ঘুম হইতো নাই, কিলা ডিউটি করবা এর লাগি বাদ দিছি। আর আমরা করিমগঞ্জ হাইলাকান্দির যত ওয়াজ আমি করি আপনারা খবর লইয়া দেখবা, মাগরিব বাদ ছাড়া কোনো ওয়াজও রাখি না, কারণ আমি বিকালে আবার ঘুরিয়ে যাবা লাগবো, গিয়ে আমি ঘুমানিও লাগবো, এরপরে আমার বাকি ডিউটি করা লাগবো, ডেইলি দুইটা তিনটা থাকে ওয়াজ। আর এর লাগে শিলচার এই এলাকাত বহুত দাওয়াত গেছে, সব নাকচ করছি, এই মৌলানা সাহেবের লাগে দিল্লি এক মায়া ও উদার বন্ধন থাকতে হলে। আর এই এলাকা তো বেশি কয়েকবার আবার সালে মায়া গেছে হিসাবে রাখছি, কিন্তু আইসি আপনার আর ও যে অবায়কুর জঙ্গলি রৌডুক গিয়ে খানো বুধবাই জানি খানো আর খেনো গর ইয়া বাদি মারিয়া ফিরিয়া যাইতে লাগবো, আস্তাই দুনিয়া ঘুরিয়া পারে। হ্যাঁ, খানো যাইতেই বা যাইতাম না, দেখি আইসি বাঙ্গা সাঙ্গা খুব খারাপ, মেঘেও নষ্ট হয়েছে। এলাই খুব কম সময়ে বেশ মাতিতাম কইছিলাম, কিন্তু সময়টা যার কি বড় কয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ বেশি বেশি পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মাত কিয়ামতের ময়দানে তোমরা যেদিন আইবাই খেয়রে চিন্তা নাই, ওদিন আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, জান দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ। আজকের মোবারক এক দিন গেল জুমা, নবীজি কইছেন জুমার দিন তোমরা বেশি দুরূদ পড়িও। আজ দিন বেশিরভাগ মানুষ আছে একবারও পড়িছে না, ওলা হইছে না মাথায় না কেনে। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর মায়ার উম্মত মায়ার উম্মত হল আল্লাহ রাসূলে ফরমাইছেন, ও মুসলমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূলে ফরমাইরা যে আমার সুন্নতে মায়া করলো, আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো, আমার সুন্নতের জীবন গঠন করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমার সাথে জীবন আমার লগে সম্পর্ক স্থাপন করলো, ওয়া মান আহাব্বানি, যে আমার লাগি সম্পর্ক গঠন করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে আল্লাহর জান্নাত যায়। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ শরীফ এক সুন্নাত নাই, ঘটনা খানি। আরে নবীর দুরূদ শরীফ তো ফরজ, কারণ প্রত্যেক মুসলমানের জীবনে একবার পড়া ফরজে আইন। নবীজির নাম গুনার লগে লগে একবার পড়া ওয়াজিব। আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক লাগবো, নবীজির দুনিয়া থাকতেও দেখিলেই বাই, আর মরার বাদে নবীজির শফাআত পাইয়া নবীজির লগে জান্নাতে যাইবাই। একবার কই না সুবহানাল্লাহ। আমরা সবাই পড়িব তো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রে গো, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। তো যাও, আমার মেইন আলোচনায় তো ছিলাম, মানুষে জানিয়া করে না জানিয়া ছাড়ে না, তার পিছনে এক কারণ হইল তার ভিতরে দিনের সবুজ নাই। সবুজ দুনিয়ার কোনো মানুষে দে না, দুনিয়ার কোনো মানুষে দে না রে ভাই, সবুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ। দিনের সবুজ গান খেতে আরো জোরে কও না,
আমার আল্লাহ রাসূলে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি খান বরিয়া গুণ দিল বরিয়া সুচ মাথার মধ্যে জায়গা দেও বাস্তবে বাস্তবায়িত করো আল্লাহ রাসূলে ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার লাগি দুস্তি করতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যারে তার বন্ধু বানাই নিতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতুল মালিক বানাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই জেনে কও সুবহানাল্লাহ দিনের সমজ পাওয়া বড় কঠিন বস্তু আপনার এলাকা দিলা মানুষ আসেন খেয়াল করিও আপনার এলাকা দিলা মানুষ আসেন যে বেটা আস্তা এলাকার বিচার আচার সারা করেন মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ দুনিয়ার শিক্ষা ও শিক্ষিত থাকতে পারে কিন্তু 2 রাকাত নামাজ হয়ে পড়ে না এলা মানুষ আসেনি না নাই আসেনি না নাই তাইলে মানুষে কই নি বেটা গণ্যমান্য মানুষ এই বেটা আসলে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি মাঝে না হলে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি কারণ আমি বাদে কইব বেজার হইও না নামাজ জেগে পড়ে নাই আমার যে গণ্যমান্য কিনা ইসলামের দৃষ্টিতে এতে বাদ আর কোনো বস্তু নাই আল্লাহর সবচেয়ে বড় বিধান হইল নামাজ আর যে নামাজ পড়ে না হইল সবচেয়ে বড় বাদ হোক না হুজুবিল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছে ও মুসলমান হল आका इनामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत इला মানুষ আপনার এলাকাত পাইবাই গরীব আল্লাহর বান্দা সুজা সরল হইতে পারে দুনিয়া বেশ বুঝ পায় না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 11 ওয়াক্তের নামাজও ছাড়ে না আসেনি না নাই আসেনি না নাই আল্লাহকে দিনের সবুজ পাওয়া যায় না রে ভাই দিনের সবুজ আল্লাহ দেন নবীজির চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া করলাম নবীজির না খাইয়া খাওয়াইলা না ভিন্দাইলাম মরবার সময় নবীজি গিয়া কইল গো চাচা না খাইয়া খাওয়াইছিলেন না ভিন্দাইলাম আজ দুনিয়াটাকে বিদায় লইলাম আমি বাতিজার কলিজায় বরদাস্ত করতে পারেন না কারণ আমি আপনার বাতিজা আপনি আমার চাচা বেঈমান কাফির হইয়া দুনিয়া থেকে যারায় আপনি একবার ঈমান খান গ্রহণ করিলাও কাল কিয়ামতের ময়দান আমি নবী তোমারে সুপারিশ করি জান্নাত লইয়া যাইব আবু তালিবে জবাব দিছই বাতিজা মুহাম্মদ তুমি নবী কথা আমার জানা আছে কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে ইসলাম সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই কিন্তু বাতিজা রে আমি তোমার খোদাই গান মানতে পারি না একবার কইতে না নাউজুবিল্লাহ আবু তালিবে জবাব দিছে বাপ দাদার পুরান ধর্ম যদি ছাড়ন যায় সরবলে মরণ বালা ইজ্জতেরই দায় একবার কও নাউজুবিল্লাহ আরে একবার কও নাউজুবিল্লাহ আবু তালিবে এই কথা কোয়ার বাদে আমার আল্লাহ দেখেন নবী যে চেষ্টা করতরা কিন্তু বাঁচি যাইল সাসাই লই জানা লগে লগে আল্লাহ জিবরিল পাঠাই দিলাম জিবরিল কইলা যাও যাও জিবরিল আমার আয়াত নিয়া তুমি যাও আমার নবী চেষ্টা করতরা তারে হেদায়েতের লাইন দিতা হে কিন্তু হেদায়েত লইতো সার না যাও গিয়া তারে জানাইয়া দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ জানাই দিল গো নবী আপনি গিয়া আল্লাহ জানাই দিল তুমি সারাইনি তারে হেদায়েত দিতাই হে ইমান লইতো সাইরা তুমি সারাই দিলাই তাই তুমি কোন মানুষের হেদায়েত দিতাই পারতাই নাই আমি আল্লাহ যারে চাইব তারে হেদায়েত দিব তুমি নবী সররে হেদায়েত দেবার সম্ভব নাই একবার কও সুবহানাল্লাহ ফলাইবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন
কাকে বলে, হেদায়ত কাহাকে বলে, খালি হেদায়ত তো হুন্ডায় সোজা গ্রামীণ ভাষায় বুঝিলাও আল্লাহর দিনর সমুজ ভাইয়া সেই অনুযায়ী আমল পর্যন্ত করার নাম হেদায়ত। সুবহানাল্লাহ। এখন এটা সারা আমরা জানি না নামাজ পড়া লাগে হাতে দেখেনে, যে ফড়ি লাইতে পারবো সে হেদায়ত পাইছে, যে ফড়তে পারতো না তার জানা আছে কিন্তু হেদায়ত পাইছে না। মাত বুঝা গেছেন? আই যুবক, তুমি এখন হেদায়ত যদি দেই না আল্লাহ রসুলে বোঝাবো ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক, আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। এখন বুঝ পাইলাম হেদায়ত দেখে সারা জুড়ে হো, আরো জুড়ে হো আল্লাহ। এখন মা তাইব ফায়েখে আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা জিহাদ করব, জিহাদ আল্লাহর মার অর্থ হইল যে জিহাদ করব। এই জিহাদ কাহাকে বলে? এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নাফস। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে মানুষে নফসের লগে জিহাদ করে। তুমি একজন মুসলমান, তোমার মনে নামাজ মানে না, তুমি নফসের লগে যুদ্ধ করা লাগবো, তোমার নফসের লগে লড়াই করা লাগবো, করিয়া তুমি নামাজি বনা লাগবো। আর না নফসের গোলাম বনিয়া বেনমাজি যেমনে বনবাই, বনতে বনতে ওলা এক পজিশনে বসি ভাই, ও বাইরে তোমার লাগে নামাজ পড়া সম্ভব হইত না। এর কারণে আল্লাহ কইছে ওয়াইন্নাহা, কুরআনে কারীম আল্লাহ কইছে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ভাই জওয়ান হল ভালো করে চিন্তা করো, আমার আল্লাহর যাতে ফরমাই দিলাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় বুঝা হইব, নামাজ বড় সমস্যা হইব। এরার লাগে, খারার লাগি, ফাসিকর লাগি, ফাজিরর লাগি, মুনাফিকর লাগি, সুদখোরর লাগি, ঘুষখোরর লাগি, মদখোরর লাগি, গান বাজনা করনে वाला নাফরমানর লাগি নামাজ বহা বিপদ হইব। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর থাকবো, এরা ব্যতীত তারা আমি আল্লাহর নামাজ পড়া সম্ভব নাই। যুবক কিশোর হল তোমরা ও মুরব্বী সাহেব বয় দেও না, খানে লই আর বিপদ পড়া গেছে। আপনি বই যাক, আপনি বই যাক, এটা আমি বেড়াচলা করব, খেলে আগে দিবার যাইতো, আপনি বই সারা বেড়া লাগাই দিবে। আর আপনি উঠিলে আমি দোয়া করলাম আমার আম ডাকের সিনাত, আমি বুধবই আর খিলা মারছি আর মাঝে আপনি যদি বালা কথা আগে কইছি হে করার দেন ও তাই হিন গিয়া আকুয়া খকুয়া কইতে আপনারা অবাই চাইবা এই নবাই চাইবা সারার মন ডাইভার্ট হয়ে জীবন। আমি বহুত সময় আপনার ডাটাটা অন করছি, এখন ডালবার সময় কেউ লড়াচড়া করতেই নাই তো আর ইনশাআল্লাহ করলেও কিন্তু আমার ওয়াজ শেষ, করলেও ওয়াজ শেষ। কারণ এই বছরও আমার 200 উপরে ওয়াজ করিয়া আসছি আমি, আবত রইয়া গেছে আস্তা রোজার আগে ঠেস মারা ওয়াজ, বুঝছেন? এর কারণে আমার ভাইয়াই আমি অত্যন্ত বেমারিও, আর ওয়াজও বইয়ারলে মানুষের কিছু দিবার কারণে জানছে যে আলোচনা করি, বুঝছেন? এর কারণে আপনারা আর লড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা